এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। রাজশাহীতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়কসমূহ সজ্জিত করা হবে। সকাল ৮টায় মহানগরীর হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাহি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠান সম্ভব না হলে হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ দরগা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া মহানগরীর অন্যান্য ঈদগাহে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শুরুর আগে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ওই দিন সুবিধামতো সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু কেন্দ্র, শিশু পরিবার, শিশু পল্লী, শিশু সদন, ছোটমণি নিবাস, শিশু বিকাশ কেন্দ্র, সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নত মানের খাবার পরিবেশন করবে। রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ শেষ হয়েছে। গত সোমবার থেকে গতকাল বিকেল পর্যন্ত নওহাটা পৌর গোডাউন চত্বরে ৪,৬২১ জন গরিব, অসহায় ও দুস্থদের মাঝে এ চাল বিতরণ করা হয়। উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলার নির্বাহী অফিসার ও নওহাটা পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাসির, পৌর নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। এ সময় জানানো হয়, নওহাটা পৌরসভায় স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন হয়েছে। সবার আন্তরিকতায় বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। নাটোরের সিংড়া উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মুগ ও তিল ফসলের বীজ ও সার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৫০ জন নির্বাচিত কৃষকের মাঝে ১ বিঘা করে জমি চাষে ৫ কেজি করে মুগ বীজ এবং ১০০ জন কৃষকের মাঝে ১ কেজি করে তিল বীজ বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে বীজের সাথে ১০ কেজি করে ডিএপি সার এবং ৫ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে। বগুড়া শাহজাহানপুরের চপিনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গতকাল স্থানীয় হাইস্কুল মাঠে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুম আরাফাত রহমান কুকুর রুহের মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। চপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুরুল কাদের মন্ডুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ফজলুর রহমান নীলু, আবুল বাশার, ইমরান হোসেন ও শফিকুল ইসলাম শফিক। নাটোরের বড়াইগ্রামে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। গতকাল বড়াইগ্রাম পৌরসভা মিলনায়তনে এ সভার আয়োজন করে বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাব। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ওহিদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম মিঠুন, সাবেক সিভিল সার্জন ডাক্তার শামস উদ্দিন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার জাহিদুল ইসলাম। পরে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বগুড়া সহ ৪ শহরে স্বাধীনতা কনসার্টের আয়োজন করতে যাচ্ছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। আগামী ১১ এপ্রিল এই কনসার্ট অনুষ্ঠিত হবে। বিএনপির যুগ্ম মহাসচিব ও সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ঢাকায় কনসার্টের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ। ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায়ও থাকছে
একই রকম আয়োজন। চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম ও খুলনা স্টেডিয়ামে কনসার্ট অনুষ্ঠিত হবে। বগুড়ায় আলতাফুন্নেসা খেলার মাঠ কিংবা আজিজুল হক কলেজের মধ্যে কোনো একটি ভেন্যুতে কনসার্ট অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 14%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 22 মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর 4টা 40 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে। বাংলাদেশ বেতার রাত